হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সঙ্গীতা। আমি অনেক দিন পর আর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই আমাকে আমার ফ্রেন্ডসরা বলছো যে লং ভিডিও কেন আসছে না, তো এই জন্যেই আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট আমার এটা ছিল হচ্ছে মানডে রাতের ডিনার ছিল তড়কা রুটি। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো। তড়কাটা একদম কমন, সেটা সবাই বাড়িতে বানিয়ে খাও। এখানে আমি ফার্স্টেই শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এখানে সব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আর দিয়েছিলাম হালকা একটু ঘি ফার্স্টে, ফ্লেভারটাতে ভালো আসে। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আর তারপরে এখানে তাছাড়া বেসিক মশলা যেগুলো আমাদের লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেগুলো আমরা ডেইলি ইউজ করি সেইগুলোই। আর এখানে ভালো করে সুন্দর তরকাতে কিন্তু বেশি আমাদের যে সবজিগুলো থাকে বেশি ফ্রাই করতে নেই, একটু কাঁচা কাঁচাই থাকে। তো আমি কাঁচা কাঁচার মধ্যে সব দিয়ে দিলাম, আমাদের বেসিক মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর সেটাই আমি ভালো করে কষাচ্ছি এখানে। হ্যাঁ, আর একটা জিনিস, রসুন কুচিটা বলতে ভুলে গেছিলাম, রসুন কুচিও দিয়েছিলাম। তারপরে আমাদের বাড়িতে কেউ নর্মাল তরকা পছন্দ করে না, আমাদের বাড়িতে আবার চিকেন তরকা না হলে কেউ খায় না। যেটা চিকেন তরকা আমার ফ্রিজে চিকেন ছিল, তো আমি চিকেনটা মিক্স করে দিয়েছিলাম তরকার মধ্যে। তো এই যে এখানে মিক্স করছি চিকেনটা দিলে কি হয়, একটু ফ্লেভারটা ভালো আসে, আরও সুন্দর লাগে খেতে, আর কিছুই না। হ্যাঁ, পরে কিন্তু আমি একটা ডিমও অ্যাড করেছিলাম। তো এখানে আমি সুন্দর করে আমাদের চিকেনের যে গ্রেভিটার সাথে 4 পিস চিকেন ছিল, আমি কিন্তু ভালো করে মশলার সাথে একবারে কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু যখন আমাদের সবজিটা ভাজা হবে তখনই দিতে হয়, পরে দিলে কিন্তু একদম ফ্লেভারটা আলাদা আলাদা হয়ে যাবে। এই জন্য যখন আমরা সবজিগুলো ফ্রাই করি তখনই কিন্তু দিয়ে দিলে বেটার হয়। এইখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর তারপরে এখানে একটা সুন্দর একটা কালারও এসছে, যেহেতু চিকেনের একটু আগে করা ছিল, তো এই জন্য চিকেনের কালারটা ভালোই এসছে। তারপরে এখানে সুন্দর করে একদম লো স্টিমে করে কিন্তু আমাদেরকে এটা কষাতে হবে, মশলাটা গ্রেভিটা আগে সুন্দর করে কষাতে হবে। তারপরেই কিন্তু আমি এখানে সকালবেলা তরকার ডাল সব ভিজিয়ে রেখেছিলাম, তো তরকার ডালটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমার বাড়িতে ছিল আমার একটু মটর ডাল, সেটা একটু বেশি কোয়ান্টিটি করার জন্য আমি আর মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম একসাথে। তো যত তুমি ডাল দেবে তত ভালো লাগে তরকাটা খেতে, এই জন্য আমি তরকাটা একটু আমাদের এক্সট্রা ছিল মটর ডাল, সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে সানরাইজের এই তরকার মশলাটা তো মাস্ট দিতেই হবে, এটাও দিয়ে দিলাম। উপরতে তরকা করতে বেশি সময় লাগে না, তো এটাও তরকা মশলাটাও দিয়ে দিলাম। তারপরে আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি কাসুরি মেথি, যেটা ছাড়া তরকাটা একদম অসম্পূর্ণ। কাসুরি মেথি এটা দিতেই হবে, এটা না দিলে তরকা কোনো স্বাদই পাবে না। দিয়ে দিলাম তরকার কাসুরি মেথি। আর তারপরে দিয়ে দেবো এখানে আমি ধনে পাতা না দিলেও ভালো লাগে না, ধনে পাতাটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু দেখো অনেকটার মতোই ধনে পাতা দিয়ে দিয়েছি, এখানে বেশ সুন্দর লাগে দেখতে এখানে। আর তারপরেই হচ্ছে আমি আটা মাখতে ভুলে গেছিলাম। হ্যাঁ, এই যে দেখো এখানে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি, অনেকটাই দিয়েছিলাম। ধনে পাতাটা দিলে কি হয়, আর একটু ভালো টেস্ট হয়, তো এই জন্য ধনে পাতাটা দেওয়াটা খুব একটা জরুরি না, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো এই যে এইখানে কিন্তু আমাদের তরকা কিন্তু একদম রেডি হয়ে গেছে, পুরো দোকানের মতোই দেখতে লাগছে। আমার মনে হয় দোকানের থেকে বাড়িরটা বেশি ভালো হয়, তো দোকানে অনেক আগের দিনের গ্রেভি থাকে, মিক্স করে দেয়, তো আমাদের বাড়ির ছিল, আমি বাড়িরটাও মিক্স করেছি। আর এখানে একটা আমি ডিম ফ্রাই করে রেখেছিলাম, ডিমটাও দিয়ে দিলাম। আমাদের বাড়িতে আবার একটা প্রবলেম আছে, কেউ আবার নর্মাল তরকা খায় না, ওই চিকেনের গ্রেভি ছাড়া। তো চিকেনের গ্রেভি আমাকে রাখতে হয়, চিকেন করলে চিকেনের গ্রেভিটা আমাকে রাখতেই হয় তরকা বানানোর জন্য। তারপরে কিন্তু একদম তরকার ফ্লেমটা কিন্তু একদম কম করে দিতে হবে, স্লো করে করে ঢেকে ঢেকে একটুখানি কষাতে হবে, যত তরকাটা টানবে তত কিন্তু খেতে টেস্টি হবে। এই যে একদম আমার তরকা কিন্তু একদম পুরো ফাইনালি রেডি হয়ে গেছে। আর এই যে এখানে দেখো আমার এক চুটকিতে কিন্তু আটা মাখাটাও কিন্তু কমপ্লিট। এটা যদি সত্যি হতো খুবই ভালো হতো, এক চুটকিতে যদি সব কাজ করাতো তাহলে সত্যিই খুব ভালো হতো। আর এই যে এখানে আমি রুটি বানাচ্ছি, আমাকে অনেক দিন আগে আমার একটা রুটি বানানোর একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো আমার একটা সাবস্ক্রাইবার আমার একটা বান্ধবী,
তো সে থাকে বাঁকুড়াতে, মামুন মণ্ডল বলে। সে আমাকে বলেছিল দিদি তুমি একটা রুটি বানাচ্ছো আর একটা ভিডিও দেবে, তো এই ভিডিওটা তার জন্য স্পেশাল মামুন তোমার জন্য। তো ও আমাকে অনেকদিন আগেই বলেছিল যে দিদি তুমি যখন রুটি বানাবে আর একটা ভিডিও তুমি শ্যুট করবে। আর এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ডে করে দিয়েছিল, ওকে আমি ডেকেছিলাম যে আমার একটু ভিডিওটা করে দাও একজনের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ মামুন। তো বন্ধুরা আমি সবাইকে ডিনার দিয়ে দিচ্ছি। এটা ছিল আমার মানডে রাতে ডিনার। তোমরা মানডেতে কি কি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু খেয়েছিলাম রাতে তড়কা আর রুটি। তোমরা কি কি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।